হুমায়ুন কবির একটা নতুন রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন এবং আশ্চর্যজনকভাবে হয়তো এই প্রথম যে রাজনৈতিক দলের জন্ম হলো, নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী ঘোষণা হয়ে গেল, আবার পরের দিন প্রার্থী বদল, মানে প্রার্থী বাতিল। নিশা চট্টোপাধ্যায়কে বালিগঞ্জের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন হুমায়ুন কবির। গতকালই ঘোষণা করেছিলেন নাম, কিন্তু দেখা গেল আজ আবার সেই নাম বাতিল। আচ্ছা, কে এই নিশা চট্টোপাধ্যায়? নিশা চট্টোপাধ্যায়কে বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী করে দাঁড় করানো হয়েছিল, কিন্তু যখন গতকাল তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন সে সময়ের ছবি একবার আপনাদের দেখাই, শোনাই হুমায়ুন কবির কি বলেছেন। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি। প্রচুর উচ্ছ্বাসের মধ্যে দিয়ে নাম ঘোষণা হলো, প্রচুর উচ্ছ্বাসের মধ্যে দিয়ে, কিন্তু তারপরে হুমায়ুন কবির রাত পোহাতে না পোহাতেই প্রার্থী বাতিল করে দিলেন, বললেন নিশাকে প্রার্থী করা হচ্ছে না। শুনুন। উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম তৃণমূলের লোকরাই তো এসব করেছে। যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে সেটা করেছে, এখনও ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল, আমার তো সিদ্ধান্ত নিতে কোনো দেরি হয় না। কোন ছবি কোন ভিডিওর জন্য হুমায়ুন কবিরের মনে হচ্ছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করে নিয়ে যাওয়া যায় না? ভিডিও দেখুন, রিল। তো হুমায়ুন কবিরের নিজের দল, নিজের সিদ্ধান্ত, তার মনে হতেই পারে। তবে এখানে প্রশ্ন উঠে যায়, রাতারাতি দল ঘোষণা করে সঙ্গে সঙ্গে প্রার্থীও ঘোষণা করলেন, কোনো খোঁজ খবর নেননি। এখন অন্যান্য রাজনৈতিক দলের উপর দোষ চাপাচ্ছেন যে তারা ভিডিও ভাইরাল করেছে, ছবি ভাইরাল করেছে। তো আপনি প্রার্থী বাছাইয়ের আগে নিজে খোঁজ খবর করেননি? আপনার যদি মনে হয় এ প্রার্থী বেমানান, তাহলে নাম ঘোষণা করেছিলেন কেন? এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন উঠবে। আর নিশা চট্টোপাধ্যায় গতকাল তিনি বলেছিলেন যে তিনি দেশের জন্য কাজ করতে চান, দশের জন্য কাজ করতে চান। আজ যখন তার নাম ছেটে ফেললেন হুমায়ুন কবির প্রার্থী তালিকা থেকে, তখন নিশা চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। এখন এত কিছু দেখছি যখন আসার পর, যে এত বাবরি মসজিদ একটা, তো আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে তুমি বলছো একটা মুসলিমকেই নিয়ে আসবে, তাহলে সেটা সেকুলার পার্টি কি করে হলো? হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করব, মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো সেকুলার পার্টি।